سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম। এই মাত্র আমাদের শুকরানা সালা শেষ হলো এবং জামান এখনই আপনাদের উদ্দেশ্যে আলোচনা রাখবেন। মোহাম্মদ জামান ওনার সামনে উপস্থিত ভাইদের সঙ্গে মুসাফা করছেন। এখনই মোহাম্মদ জামান আমাদের সঙ্গে আলোচনা রাখবেন। আব্দুল রব ভাই আব্দুল রব ভাই লাভ ভাই बिस्मिल्लाह अर्रहमान अर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह बरकातुहू। আজকে যে সারা আমরা পড়লাম এ তো আর বিশেষ মানে ব্যাখ্যা করার প্রয়োজন নাই, তাই না? আল্লাহর রহমতে তোমরা সবাই জানো এটা ঈদের সালা না,
এটা শুকরানা ছাড়া। ঈদ মানে খুশি। যেখানে পৃথিবী অন্যায়, অত্যাচার, অবিচার, রক্তারক্তিতে পরিপূর্ণ, দুঃখ, অবিচার, অন্যায়, সেখানে খুশির কোনো জায়গা আছে? নাই। কাজেই এটা ঈদ নয়, খুশি নয়। এটা আমাদের শুধু আল্লাহর কাছে শুকরানা রাখা। কি শুকরানা? আল্লাহ তুমি তোমার অশেষ অসীম মেহেরবানিতে তুমি আমাদের আবার হিদায়াতের পথ দেখাইছ। এবং শুধু তাই নয়, হিদায়াতের পথ দেখাবার পর বৃষ্টির মতো অবিশ্রান্ত রহমত তুমি করে চলছ হিজবুত তৌহিদের উপর। দলগতভাবে, ব্যক্তিগতভাবে, উভয়ভাবে। এই ঘটনাগুলো একটা একটা করে বলতে গেলে দিন রাতে নাই। এবং আমাদের সাধ্য নাই যে আমরা আল্লাহ সেই রহমতের কৃতজ্ঞতা পরিপূর্ণভাবে আদায় করি। নট পসিবল, হিউম্যানলি নট পসিবল। মানুষের পক্ষে সম্ভবপর নয়, আমাদের পক্ষে সম্ভবপর নয়। তবু চেষ্টা, তবু আল্লাহরে বলা, আল্লাহ আমরা শুকর করি তোমার কাছে। এবং এই শুকর প্রতি বছর, প্রত্যেক বছর যেতেছে, প্রতি ঈদ আসতেছে, প্রত্যেকবার এক গাদা নতুন দানের কৃতজ্ঞতা। আমার কথা বুঝতে পারতেছ? এক গাদা নতুন দানের, নতুন রহমতের, নতুন করুণার শুকর আদায় করা। গত ঈদ সময় আমরা সালায় শুকর করছি, আমরা শুকরানা আদায় করছি না? আমরা আয়েশ করতেছি। এই ফাঁকের মাঝখানে কি বিরাট রহমত আবার আসছে। তো সবাই জানো কিনা জানি না, সবাইকে জানিয়ে দেওয়া হবে, হচ্ছে। তেরো বছর পর্যন্ত এর জন্ম থেকে, হিজবুত তৌহিদে আল্লাহ যখন থেকে এর জন্ম দিলেন, তখন থেকে নিয়ে 13 বছর পর তিনি প্রথম জানালেন যে হিজবুত তৌহিদ দিয়া সমস্ত দুনিয়াতে তার দ্বীনুল হক প্রতিষ্ঠা করবেন তিনি। 13 বছর জানা ছিল না, 13 বছর আমাদের জানা ছিল না। আমি করতাম, আমি বুঝতে পারছি, সত্য পাইছি, আল্লাহ সত্য দিছেন। এই প্রচেষ্টা যতক্ষণ আমার জানা আছে আমি করবো, করে যাচ্ছি। হবে কি হবে না এটা জানতাম না 13 বছর পর্যন্ত। 13 বছর পর, গত বছর 2রা ফেব্রুয়ারি আল্লাহ স্বয়ং জানিয়ে দিলেন হিজবুত তৌহিদ দিয়ে সমস্ত পৃথিবীতে তার দ্বীনুল হক তিনি প্রতিষ্ঠা করবেন, জানিয়ে দিলেন। ওই সময় থেকে আজ পর্যন্ত এই যে সময় গেল, এই সময় মধ্যে তিনি আরও কিছু জানালেন। ওই সময় যেটু জানালেন ওইটা তোমরা খেয়াল রাখবা। তিনি বলালেন হিজবুত তৌহিদ দিয়া, তোমাদের দিয়ে বলেন নাই। তিনি বলেন নাই যে তোমাদের দিয়ে আমি পৃথিবীতে আমার দ্বীনুল হক প্রতিষ্ঠা করব। তিনি বললেন হিজবুত তৌহিদ দিয়া।
তার মানে আমরাই যে নট নেসেসারি, হয়তো আমাদের মতো অনেকে থাকবে, অনেকে থাকবে না, নতুন আসবে, নতুন মুজাহিদ আল্লাহ পাঠাবেন, সবাইকে দিয়ে আল্লাহ তার দিন প্রতিষ্ঠা করবেন। এটা এখন অতীতের মতো সত্য, অতীতের মতো, এটা অতীত। আমি আর একটা ভবিষ্যৎ বলি না, এখন এটা অতীত। কেন অতীত? ডাইমেনশন অফ টাইম। একটা ঘটনার আগে, একটা ঘটনার পরে। একটা ঘটনার আগে হলে সেটা ভবিষ্যৎ ঘটনাটা, আর তার এদিকে চলে গেলে সেটা হবে অতীত। যেমন আল্লাহ রসুল যেদিন বললেন তার আসহাবদের যে তোমাদের দিয়া, তিনি বললেন তোমাদের দিয়া রোমান এবং পার্সিয়ান সাম্রাজ্য বিজিত হবে, ইসলামের আন্ডারে আসবে, আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। যখন তিনি বললেন তখন তার আসহাবদের সম্মুখে সেটা ভবিষ্যৎ, ভবিষ্যৎ না, ভবিষ্যৎ। তারপর যখন হলো, তারপরে যারা আসলো তাদের কাছে অতীত, অতীত। ডাইমেনশন অফ টাইম। আল্লাহ যখন নবী বললেন যে তোমাদের দিয়া রোমান এবং পার্সিয়ান সাম্রাজ্য বিজিত হবে, তখন সেটা অকাট্য হয়ে গেল, হয়েই গেল, বলা যায় হয়েই গেল, অতীত। হিজবুত তৌহিদ সম্বন্ধে আল্লাহ জানিয়ে দিলেন সেদিন 2রা তারিখে, হিজবুত তৌহিদ দিয়া, তোমাদের দিয়ে বলার নাই, বলছেন হিজবুত তৌহিদ দিয়া সমস্ত পৃথিবীতে তার দ্বীনুল হক প্রতিষ্ঠা হবে, হয়ে গেছে। আমরা এই দিকে আসিফ দিকে আমাদের সামনে, আমাদের জন্য এটা ভবিষ্যৎ। এরপরে যারা থাকবো আমরা, আমাদের মধ্যে বা নতুন আসবে, তাদের কাছে অতীত, কিন্তু ঘটনা অতীত হয়ে গেছে। তোমরা কারা থাকবা সেখানে আল্লাহর কাছে চাও যে আমার জন্য আল্লাহ থাকি, আমাদের দিয়ে যেন হয়, আরও আসুক, নতুন আসুক, কিন্তু আমাদের দিয়ে যেন হয়। এই ওইটাকে গত বছর। এরপরে যে জিনিসটা ঘটলো সেটা একটা অসম্ভব ব্যাপার, একটা অসম্ভব ব্যাপার। ঘটনাটার সূত্রপাত কেমন করে হলো সেটা বলি। একজন মুজাহিদ থাকতো কেরানীগঞ্জে, বাড়ি হলো শরীয়তপুরের দিকে তার বাড়ি। সে হঠাৎ অ্যাক্সিডেন্টালি বাথরুমে পড়ে গিয়ে মাথা কেটে দিয়ে অজ্ঞান হয়ে গেল, এবং তার একদিন পর হাসপাতালে নেওয়া হলো। একদিন পর সে, আমরা যাকে বলি মরে গেল, আমরা যাকে বলি মরে গেল, ঠিক আছে, এমন কিছু খবর নয়। তারপর শুনলাম ওর বাড়ি, ওই বডিটা, তার দেহ তার বাড়িতে নিয়ে যেতে সময় লাগবে 17 ঘন্টা। 17 ঘন্টা। এই 17 ঘন্টা পর যখন তাকে দাফন করা হলো, দেখা গেল তার শরীর নরম, এই জীবন্ত মানুষের মতো, জীবন্ত মানুষের মতো, এবং এই 17 ঘন্টা তার শরীর ওই নরমই। এখন মেডিকেল সায়েন্স মোতাবেক, চিকিৎসা বিজ্ঞান মোতাবেক, কোনো প্রাণী যখন মারা যায়, মানুষ হোক বা যে কোনো পশু হোক, যখন মারা যায় তখন তার শরীর 2 ঘন্টা পর থেকে শক্ত হইতে আরম্ভ করে, যেটা মেডিকেল নাম হচ্ছে রাইগার মর্টিস। ওটা মেডিকেল নাম হচ্ছে রাইগার মর্টিস, শক্ত হইতে আরম্ভ করে।
এবং 12 ঘন্টার মধ্যে একদম সম্পূর্ণ শক্ত, কাঠের মতো শক্ত হয়ে যায়। এবং তারপর আরেক 12 ঘন্টা সেটা ওইভাবে শক্ত থাকে এবং তারপর সেটা আস্তে আস্তে নরম হইতে আরম্ভ করে, হইতে হইতে পচন হয়, পচন হয়ে পচে গলে যায়। এটা মেডিকেল সায়েন্স। প্রত্যেকটা মানুষ, পশু, পাখি যত কিছু আছে সব মরলে এই প্রসেসে যায়। 2 ঘন্টা, 2 আওয়ার্স ওইরকম থাকবে শরীর। তারপর থেকে শক্ত হইতে আরম্ভ করবে, হইতে হইতে 12 ঘন্টার মধ্যে একদম কাঠের মতো শক্ত হয়ে যাবে এবং সেই কাঠের মতো শক্ত অবস্থায় 12 ঘন্টা থাকবে এবং তারপর সেটা আবার নরম হইতে হইতে পরিষ্কার করে যাবে। এই খবরটা যখন শুনলাম, এই মুজাহিদ কি নাম ওর, হান্নান, তখন আমার মাথায় স্ট্রাইক করলো যে এটা কী ব্যাপার, এটা কেমন কথা হইল। এত পরে যে তার, মানে আমরা যাকে লাশ বলি, এখন আর লাশ বলি না, আমরা কেউ বলবো না ইনশাল্লাহ, তার এরকম হওয়ার মানে কি চিন্তা করেছি, করতে করতে হঠাৎ আমার আসলো যে শহীদদের বডি পচে না, এর প্রমাণ ইতিহাস অনেকবার পাওয়া গেছে। ইরাকে নদীর পার কাটতে যেয়ে কোদাল লেগে আঙ্গুল কেটে গেছে, একটা লাশের ছিটকে রক্ত বেরিয়েছে, দেখা গেলো সেটা রসুলের জমানার ঠিক পরপর যখন ইরাক মুসলিম আর্মি যখন অধিকার করে ইরাক, তখন তিনি শহীদ ছিলেন। যাই হোক, এরকম আরও ঘটনা আছে। আমার হলো যে তাহলে আর তার কী হচ্ছিল, কপাল যে কেটে গেছিলো, ও 17 ঘন্টা পর তার কপাল থেকে রক্ত পড়তেছিল হান্নানের। তো আমার তখন মাথায় আসলো, চিন্তা আসলো যে ও কি শহীদ হলো, নইলে শহীদের চিহ্ন কেন, তার বডি, শরীর নরম, রক্ত পড়তেছে, এটা কেন? তাহলে শহীদ কী করে হবে? শহীদ তো হয়নি, ও তো বাথরুমে পড়ে গেছে, পড়ে মাথা ফাটে গেছে। হঠাৎ মনে আসলো আল্লাহ রসুল বলছেন, দাজ্জালকে যারা প্রতিরোধ করবে, কনফ্রন্ট করবে, তার বিরুদ্ধে দাঁড়াবে, সে বদর এবং ওহদের শহীদের সমান হবে। তখন স্ট্রাইক করলো, আরে আমরা তো দাজ্জালের এগেইনস্টে দাঁড়িয়েছি, তো আমার কথা বুঝতে পারছ? আমার দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াই নাই, আমাদের চেষ্টা সমস্ত দাজ্জালের বিরুদ্ধে নয়, দাজ্জালের নিয়ে বই লিখছি না, তাকে চিহ্নিত করেছি না, প্যাম্পলেট, হ্যান্ডবিল সমস্ত দিয়ে আমরা তাকে প্রতিরোধের চেষ্টা করছি না, তাহলে আমরা কেন সেটা হব না? হ্যাঁ, 2-2-4 না? রসুল বললেন আখেরি জামানায় দাজ্জাল বের হবে, তার পরিচিতি দিলেন, সব কিছু বললেন। তাকে যারা প্রতিরোধ করবে, প্রতিরোধ মানে কি, কনফ্রন্টেশন হতে দেব না, তারা হবে বদর এবং ওহদের শহীদের সমান। আমার ধারণা ছিল চিরকালই, এমনকি তোমরা আমার বইও পাবে যে আমি লিখেছি যে শহীদের সম্মান এবং পুরস্কার দুটো জিনিস আলাদা আলাদা করেছি আমি। পুরস্কার বেহিসাব জান্নাহ, হ্যাঁ, দেখো আমার বই আছে, একাধিক বই আছে। আর সম্মান কি, যে তারা মরে গেছে কিন্তু মৃত বলবা না, এ সম্মান। খেয়াল করলেন না, সম্মান সূচক, কিন্তু তারা মরে গেছে, তার দেহ মরে গেছে, দে আর ডেড, দেহটা মরে গেছে,
এ সম্মান জন্য বলছেন আল্লাহ, যাদের সম্মান এই যে তোমরা তাদের মৃত বলবে না। এই ছিল আমার ধারণা। এই চিন্তা আসার পর আমার মাথা আসলো তাহলে কি আল্লাহ ওদের কি মানে তাদের মৃত বলল না বলে কি তাদের জীবিত, আসলে জীবিত? এটা সম্মান সূচক নয়, আসলে জীবিত? এই প্রশ্ন আমার মনে আসলো। আমার কথা বুঝতে পারছো সব ক্লিয়ারলি মেয়েরা? একটা কথা সম্মান সূচক, মরে গেছে বাট সম্মান হচ্ছে মৃত বলবো না। আরটা হচ্ছে না, তারা মরেই নেই, তারা জীবিত। যখন এইটা আসলো মনে, তখন আমার হলো তা যদি হয়ে থাকে তাহলে শহীদদের সমান, দুইটা শহীদের সমান, যারা 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 দাজ্জালকে বিরোধিতা করবে, কনফ্রন্ট করবে, আমরা তো করতেছি, তাহলে তো আমরা তাদের সমান, তাদের শহীদ। তখন বলবো আল্লাহ কি এক্স্যাক্টলি বলছেন দেখি তো। কোরআনে আল্লাহ এক্স্যাক্টলি শব্দ ব্যবহার কি করছেন দেখলাম কি, এই তোমার ফোন করলাম যে রাত্রে 12টার সময় ফোন করলাম সেলিব্রিটি যে কোরআন খুলো তো, আমি তো পড়তে পারছি না এখন, তোমার জানো তো বোধ হয় না, আমার চোখের হচ্ছে, পড়তে পারি না, লিখতে পারি না, খুলো তো শহীদের সম্বন্ধে আল্লাহ কি বলছেন এক্স্যাক্টলি ঠিক করে পড়ো তো একটু। তো পড়লো, আল্লাহ বলতেছেন যারা শহীদ আল্লাহ রাস্তায় জান দিচ্ছেন তাদের মৃত বলিও না, মৃত বলিও না। এই পর্যন্ত ঠিক আছে, আমার ধারণার সাথে ঠিকই আছে। তারপরে বলতেছেন তারা জীবিত, ডাইরেক্ট স্ট্রেইট, তারা জীবিত। এখন যদি ধরে নেই আমার সেই পূর্ব ধারণা যে তারা মরে গেছেন, কিন্তু সম্মানের জন্য তাদের মৃত বলা যাবে না, যদি আল্লাহ বলে থাকেন, তাহলে আল্লাহর কথা মিথ্যে হয়ে যাচ্ছে না? কে মিথ্যে হয়ে যাচ্ছে না? আল্লাহ বলছেন তারা জীবিত, অস্ত্র মরে গেছে, সম্মানের জন্য বলা হচ্ছে, আল্লাহ কথা মিথ্যে হয়ে যায় না? সঙ্গে সঙ্গে আমি বুঝে গেলাম যে আমার ভুল ধারণা ছিল এতদিন, তারা আসলেই জীবিত। এবং তারপরের লাইনে কি আল্লাহ বলতেছেন, তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না। আমি সঙ্গে সঙ্গে বুঝলাম, আমার আত্মায় আসলো, আমার বোঝা হইল যে ওইটুকুর জন্য তিনি তাদের হার্ট লাংস বন্ধ করে দেন। আমরা দেখি যে হার্ট নাই, হার্ট বন্ধ, নিঃশ্বাস প্রশ্বাস নাই তো মরে গেছে। আমাদের এইটা দেবার জন্য তিনি বলতেছেন কিন্তু তোমরা বুঝতে পারো না, জান তাদের মধ্যে রয়ে গেছে, তারা জীবিত। কথা কি ক্লিয়ার হচ্ছে তোমাদের? হ্যাঁ, জীবিত। আমাদের তিনি দেখাচ্ছেন যে না, তোমার দেখো যে তারা নাই, হার্ট আর লাং বন্ধ করে দিয়েছেন, বাট তারা জীবিত, তাদের ভিতরে জান রয়ে গেছে। এইটা বোঝার পর তারপর তখন আমি চিন্তা করলাম, আরে বাপ, কি সাংঘাতিক ব্যাপার। তাতে তো এই দাঁড়ায় যে যারা দাজ্জালকে প্রতিরোধ করছে তারা অলরেডি তারা শহীদ হয়ে গেছে। হ্যাঁ, কথা কি হলো তুলে দেখলো না, তারা অলরেডি শহীদ হয়ে গেছে, তারা অমর হয়ে গেছে। আচ্ছা, তখন এই যখন আবার ঈশা আসলো, বুঝে আসলো, তখন আমি চিন্তা করতাম, আমি বললাম যে তাহলে হিজবুত তৌহিদের যারা ইতিপূর্বে যারা আমরা বলি যে মারা গেছে, একটু খোঁজ নেই, তো খোঁজ নেই। আমি খোঁজ নিতে আরম্ভ করলাম, খোঁজ নিয়ে দেখি সব তাই। 1950 সনে মির্জা সাহেব মারা গেলেন, সরি আল্লাহ মাফ করো, মারা গেলেন না। কোন সনে?
1901 কি 2 আমার ঠিক মনে নাই, আরে 2001 কি 2। তখন তাকে যারা গোসল দিছে তাদের মধ্যে লোক পেলাম, সে বললো যে আমার মনে আছে একদম বডি তাজা মানুষের মতো। তারপর একটার পর একটা খোঁজ করতে আরম্ভ করলাম, খোঁজ করতে করে দেখি সবটাই কেউ 6-7 ঘন্টা পর কেউ দাফন হয়েছে, কেউ 8-10 ঘন্টা, 12 ঘন্টা, 17 ঘন্টা, কেউ 24 ঘন্টা পর দাফন হয়েছে। এই সময়ের ভিতরে কেউ শরীর শক্ত হয় নাই। কিসের সাইন? কিসের সাইন? শাহাদাতের সাইন। কোন শাহাদাত? ওই যে আল্লাহ রসুল বললেন যারা দাজ্জালকে কনফ্রন্ট করবে তারা উহুদ এবং বদরের শহীদদের সমান। সমান মানে তারা তাই হয়ে গেছে। এখন বুঝতেছি সমান মানে তারা হয়ে গেছে। তখন আমার এটা বুঝে আসলো মানে আল্লাহ জানিয়ে দিলেন, তাই না? জানিয়ে দিলেন। কারণ এই জিনিসটা আমি সারা জীবন জানি। দাজ্জালের প্রতিরোধ করলে 2 শহীদের সমান, জানি না? লিখছি না? শহীদরা এই দুনিয়া থেকে চলে গেলে কি হয় জানি না, কিন্তু এখন এই আলোকে দেখতেছি ব্যাপার অন্য। ব্যাপার হচ্ছে যে যারা দাজ্জালকে প্রতিরোধ করতেছে অর্থাৎ হিজবুত তাওহীদ, তারা অলরেডি 2 শহীদের সম্মান এবং পুরস্কার নয়, শুধু তারা হয়ে গেছে। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আমি হয়তো ঠিক মতো বলতে পারিনি, প্রশ্ন থাকলে মেয়েদের মধ্যে কেউ তোমাদের মধ্যে থাকলে বলো। আমি ঠিক মতো বলতে নাও পারতে পারি। হ্যাঁ, কিছু বলো না কেন? প্রশ্ন আছে? আচ্ছা, যতগুলো খবর পাচ্ছি, এখনো পাচ্ছি এই না গতকালকে নয়, শুধু 5-6 দিন আগে লিখিত একটা আসছে, নামটা মনে নেই আমার। তাকে 12 ঘন্টা পর তাকে দাফন করা হয়েছে নরম, মানে জীবন্ত। এমনকি কয়েকটা খবর পেয়েছি গায়ের টেম্পারেচার আছে, ঠান্ডা হয় নাই। হ্যাঁ, ঠান্ডা হয়নি। এবং রিসেন্টলি যখন এই সমস্ত ব্যাপারে আমরা সজাগ এবং সচেতন হয়ে গেছি, আগে তো খবর নিতাম না কখনো যে তার শরীর নরম হয়েছে কি না হয়েছে ইত্যাদি খবর নেওয়া হয়নি। এখন নিচ্ছি। এখন জিনাদার আমির শামীম, তার বাবা পরশুদিন না গতকাল ইন্তেকাল করছেন। এখন তো আমরা সজাগ, তাকে আমির অলরেডি বলে দেওয়া হয়েছে না যে এখন থেকে হিজবুত তাওহীদের কেউ মারা গেলে অর্থাৎ দুনিয়া হিসেবে মারা গেলে সঙ্গে সঙ্গে তার এই রাখবা কতক্ষণ পর্যন্ত তার বডি নরম আছে বা নাই আছে ইত্যাদি, দাফন কয়েক ঘন্টা পরে হলো ইত্যাদি। তার বাবা মারা গেছেন ফজরে মারা গেছেন, দাফন করেছে বেলা 1টায়। কয় ঘন্টা হইলো? ফজর মানে ধরো 5টা, 6, 7, 8, 9, 10, 1, হ্যাঁ 8 ঘন্টা নাকি? 5টা হলে 6, 7, 8, 9, 10, 11, না 6 ঘন্টা, 6 ঘন্টা হয়তো। ও 8 ঘন্টা। এই 8 ঘন্টা তার শরীর জীবিত লোকের মতো নরম, দাহন করবার সময়ও নরম। এটা কোন মেডিকেল সায়েন্স? এটা কোন চিকিৎসা বিজ্ঞান?
হ্যাঁ, এই গতকালের ঘটনা। এখন থেকে আমরা সব ট্র্যাক রাখতেছি ইনশাল্লাহ। যদি কোনো কাউকে পাওয়া যায়, এখন আমি বলে দিতে পারি ইনশাল্লাহ, যদি কেউ পাওয়া যায় তার বডি শক্ত হয়ে গেছে, তো সত্য সে হিজবুত তৌহিদ আসে নাই, তার ঈমান আসছে। আচ্ছা, আরও আছে, আরও আছে, ভয়ঙ্কর ব্যাপার আছে আরো। কি সেটা? দুটা, এই যে খবর নিচ্ছি না আমি, এই খবরের মধ্যে দুটা মানে ঘটনা আমার ভাবিয়ে তুলল। কি? একটা, ওই দুনিয়া হিসেবে মারা গেছেন, কিচ্ছু কাজ করেন, হিজবুত তৌহিদের কোনো কাজ না, বয়স্ক লোক, বয়স্ক 60-65 মতো জয়েন করছেন তিনি। হিজবুত তৌহিদ আসছেন, বলতেন যে হ্যাঁ আমি হিজবুত তৌহিদ আসছি, কোনো কাজ নেই, কোনোদিন কোনোখানে মিটিংয়ে যায় না, কিছু না। মারা গেছেন, তার বডি ওই শহীদের সাইন, অর্থাৎ ডাবল শহীদের সাইন। এর মতো শহীদ, আর আমাদের এটা ডাবল শহীদের সাইন। এই একটা। আরেকটা, এক বুড়ি ভদ্র মহিলা, 60 বছর না, তার চেয়ে বলে তো 90, বোধহয় 90 নয়, যাই হোক, তিনি, তার মেয়ে, জামাই, নাতি নতকুর সব হিজবুত তৌহিদ। আর তিনি হচ্ছেন ঘোর বিরোধী, পারলে মারে, মেয়েরে মানে পারলে মারে, সম্পর্ক প্রায় ছিন্ন। এই ভদ্রমহিলা কিছুদিন আগে অসুখ পড়লেন, অসুস্থ হয়ে তিনি যখন বিছানায় পড়ে আছেন, হঠাৎ মাঝে মাঝে তিনি দেখেন তার ঘরের দরজার বাইরে আগুন জ্বলতেছে, চিৎকার আরম্ভ করে দেন, ওই 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 আগুন নিবা, আগুন লাগছে। আবার দেখেন যে ঘর ওই জানলা দিয়ে দেখা যায় আগুন লাগছে, চেঁচামেচি। তখন ওর মেয়ে হিজবুত তৌহিদের মুজাহিদা, মাসাল্লাহ ভালো মুজাহিদা, বলছেন যে তুমি দেখো কেন জানো, তুমি হিজবুত তৌহিদের বিরুদ্ধে আসো, ওই আগুনে তুমি যাবে এই জন্য। এখন মেয়ের এই কথায় ভয় পেয়েই হোক বা আল্লাহ তার ভিতরে কোনো চেঞ্জ করছে, যে কোনো কারণে হোক, সে মেয়ের ডেকে বলে যে ওই শোন, হ্যাঁ, বলে যে আমি তোদের দলে জয়েন করবো, কি করতে হবে ক। লিখতে তো পারে না তখন, কাজে আমি মুখে মুখে তোবা করে তখন জয়েন করলাম, তোদের দলে আসলাম। এই কথা বলার কয়েকদিন পরে তিনি মৃত্যু যাকে বলি আমরা। এখন আশ্চর্য কি, এর শরীর নরম, মানে 2 শহীদ। এইটা আমি মেনে নিতে পারছিলাম না। আমার কথা বুঝতে পারছ? যে ঠিক আছে, মানলাম, রসুল বলছেন আখেরি জামানায় দাজ্জাল আসবো, দাজ্জালকে যারা প্রতিরোধ করবে তারা 2 শহীদের সমান হবে, বদরের এবং উহুদের। কিন্তু এরা তো তা কিছু করে নাই, পর্যন্ত করে নাই। একজন তো প্রতিরোধ করে নাই, তাই নয়, শুধু প্রচণ্ড বিরোধিতা করছে মৃত্যুর আগে পর্যন্ত। মরার কয়েকদিন আগে সে তোবা করে হিজবুত তৌহিদ জয়েন করছে। কেন যাবে? রমজান মাসে, এই রমজান মাসে একদিন ইফতারের পর, সেদিন অনেক বেশ কিছু মুজাহিদ নিয়ে আমরা ইফতার করলাম, ঘটনা মনে আছে বলতেছিলাম যে সব মানলাম, কিন্তু এই 2টা ঘটনা আমি কি করে নেই। তবে কি শুনতেছ? এই 2টা ঘটনা আমি গ্রহণ করতে পারছিলাম না, যে রসুলের কথার সাথে মিলে না। তো রসুল বলছেন যারা প্রতিহত করবে, হাদিস দেখছো তো, যারা প্রতিহত করবে, প্রতিরোধ করবে, কনফ্রন্ট করবে, তারা পাবে 2 শহীদের সমান, তারা সমান হবে।
এরা তো কিছুই করেন নাই, একজনের কিছু করেই নেই আর একজন বিরোধিতা করছে মৃত্যুর আগে বলতো, এটা কী করে হবে? এটা আমি ডেট লিখে রাখছি, রমজান, এই রমজানের কত তারিখে। তারপর সেদিন সবাই আমরা সব ইফতার হয়ে গেছে, আমি গেছি, তারাবি পড়াইছি, তারপর কিছু খেয়ে আমি বিছনায় লম্বা হয়েছি, শুয়েছি। তখন আমার এই চিন্তা কিছুমাত্র মনে নাই, এই যে এই দুজন কী করে হবে এই চিন্তা আমার কিছু মনে নাই, এগুলোও কিছু মনে নাই। হঠাৎ আমার মনে এসে গেল আল্লাহ রসুল তার চাচার মৃত্যুসজ্জায়, আবু তালেবের মৃত্যুসজ্জায় বলতেছেন, যখন লাস্ট জান যাবে যে চাচা আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনীতে পড়ো নাই? পড়ছো নিশ্চয়ই। চাচা আপনি এখনো একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা মানে কি? অর্থাৎ আপনি এখন একবার বললেও আপনি নাজাত পেয়ে যাবেন, তাই না? নাকি অন্য মনে হয় যে আপনি এখনো যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মাগফিরাত ওয়া জান্নাহ, এই যে মনে আসার সঙ্গে সঙ্গেই আমি ওই দুটো জব পেয়ে গেলাম। হ্যাঁ, আবু তালেব তো সারা জীবন ইসলামে কোনো কাম করেন নাই, আর মৃত্যু সজ্জা যদি জয়েন করেন তিনি মাগফিরাত আর এই পাবেন কী করে জান্নাহ? তখন আমি বুঝলাম যে কোনো লোক মৃত্যুর আগে পর্যন্ত যদি বলে আমি তওবা করলাম, আমি সত্য মনে আন্তরিকতা সিনসিয়ারিটি সাথে আমি হিজবুত তৌহিদ জয়েন করলাম, সে 2 শহীদের সমান। এইটা আমার হিসাব। তাহলে হিজবুত তৌহিদ কি দাঁড়াইলো? আমি এই ঘটনা বোঝার পর আমি এখন বলতেছি যে আমি 14 বছর হিজবুত তৌহিদের ইমামতি করলাম, আমি হিজবুত তৌহিদ বুঝি নাই। এখন আমি এই বলতেছি, মানে এতদিন আমি বুঝি নাই, 14 বছর আমি ইমামতি করতেছি এটা, কিন্তু আমি বুঝি নাই যে কিসের ইমামতি করতেছি। এখন আল্লাহর রহমে আমি বুঝতে পারতেছি। তো এই যে খবরটা যে রসুল যাদের সম্বন্ধে বলে গেলেন যারা দাজ্জালকে কনফ্রন্ট করবে তারা 2 শহীদের মর্যাদা পাবে, তারা যে হিজবুত তৌহিদ, এইটা আল্লাহর রহমে নতুন সংবাদ। এর চেয়ে বড় সংবাদ চাও কিছু? এর চেয়ে বড় সংবাদ কিছু চাও? আমি তো বলি নাই, অবশ্য বলতে পারি না। 2 তারিখে, গত বছর 2 তারিখে এই তৌহিদ দিয়ে আল্লাহ তার দিনুল হক পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন, এই সংবাদ পেয়ে ভাবছিলাম যে এর চেয়ে বড় সংবাদ আর নাই, বলছিলাম না? এখন দেখতেছি তার চেয়ে বড় সংবাদ, তার চেয়ে বড়। তোমরা এখন এই আত্মবিশ্বাস নিয়ে থেকো যে তোমরা দাজ্জালকে প্রতিরোধ করছো বলে রসুলের কথা মতো তোমরা 2 শহীদের সম্মানের সমান। আমার কথা না, আমার কথা বলে নয়, রসুলের কথা বলে, আল্লাহ রসুলের কথার জন্য। ধাপে ধাপে 14 বছরে আল্লাহ হিজবুত তৌহিদকে এইখানে নিয়ে আসছেন।
এবং এই 14 বছরের শেষ সংবাদটা হচ্ছে এইটা যে তোমাদের দিলাম। গত বছর পর্যন্ত জানা ছিল না যে আল্লাহ হিজবুত তৌহিদকে মঞ্জুর করবেন কি করবেন না, হিজবুত তৌহিদকে দিয়ে তার দিন প্রতিষ্ঠা করবেন কি করবেন না, জানা ছিল না। এখন কি জানি মঞ্জুর নয়, শুনে রাখো, মঞ্জুর নয়, হিজবুত তৌহিদই তার। আমি মোহাম্মদ বাজিদ খান পন্নী হিজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা না, কোনো কিছুই না। এটা আসল মালিক আল্লাহ, এবং যা কিছু করা হইতেছে, যা কিছু হচ্ছে হিজবুত তৌহিদের সবই তিনি করতেছেন, আমি কিছুই না। আমি শুধু তার কি বলবো, কেন জানি না, তিনি আমাকে দিয়ে করাচ্ছেন, করতেছেন তিনি। এখন সামনে কি জানার, কবে এবং কিভাবে। 13 বছর পর্যন্ত ছিল আমাদের, যে করবেন কি করবেন না জানি না, জানিয়ে দিলেন হিজবুত তৌহিদ দিয়ে তিনি প্রতিষ্ঠা করবেন। এখন প্রশ্ন, অপেক্ষা কিসের, কবে, মানে কি প্রসেসে, কেমন করে। এই প্রতীক, এইটার জন্য অপেক্ষা করো, কাজ করে যাও, অপেক্ষা করো, কাজ করে যাও, দাজ্জালকে প্রতিরোধ করে যাও, দাজ্জালকে প্রতিরোধ করে যাও, দিন রাত্রি যে যতখানি পারো মানুষকে বোঝাও দাজ্জালে, এই যে দাজ্জাল এই যাচ্ছে তাকে প্রতিরোধ করো, এই কাজ। এবং যে যতখানি বেশি করবা সে ততখানি মর্তবা পাবে। দাজ্জালকে প্রতিরোধ করে সবাই ওইটা পেয়ে যাবে, ওর মধ্যে কিন্তু ভাগ হবে, সমান হবে না, সমান হবে না, কিন্তু ওর মধ্যে ভাগ হবে। কেউ নিচতলায়, কেউ এই যাদের কথা বললাম যে 2 জন যে কোনো কাজ করেনি এবং যে মৃত্যুর আগে খালি করলো, হ্যাঁ, ওরা কি তোমাদের সমান হবে? তোমাদের সমান হবে যারা কাজ করছো না। যে যত বেশি করবা তার তুমি তত বেশি তার ফল পাবে। বসে থেকো না, বসে থেকো না, মর্তবা বাড়াও, দরজা বাড়াও, যে যতখানি পারো বাড়াও। ভুক্ত হয়ে গেছ, দুই শাহাদাতের ভুক্ত হয়ে গেছ, কিন্তু দরজা বেশ হবে, দরজা বেশ হবে। সব মুমিন কি এক? সব মুমিন কি একই জান্নাত যাবে? না, আমল বুঝে যাবে। আমল যে যত বেশি তত উঠতে যাবে। এখানেও তাই, দলভুক্ত হয়ে গেছ, যারা সত্যই সিনসিয়ারিটির সাথে, কোনো মুনাফিকি ছাড়া যারা সত্যের দাজ্জালকে প্রতিরোধ করার জন্য হিজবুত হয়ে যাচ্ছ, তারা 2 শহীদের সমান হয়ে গেছ। হিজবুত তৌহিদের প্রকৃত মালিক আল্লাহ, কাজ করছেন তিনি, আমি না। এতদিন পর তিনি তার রহমত, তার হেদায়া, তার মাগফিরাত, তাই নয় শুধু 2 শহীদের সমান মর্তবা দেওয়া, সবগুলো করতেছেন হিজবুত তৌহিদের জন্য। এ শুকর আদায় করা যাবে না, আমিও পারবো না, তোমরাও পারবে না। চেষ্টা, ওই বলবে না নমিনাল সিম্বলিক, আমাদের এই সালাত তেমনি সিম্বলিক, শুকরানার সিম্বলিক। সত্যকার শুকরানা পারবো না আমরা, কেউ পারবো না, নোবডি। এই যে নতুন বোঝ, এই যে নতুন সংবাদ, যে হিজবুত তৌহিদে তোমার তো অমর হয়ে গেল। আল্লাহ বলছেন জীবিত, তার মৃত্যু নেই, তো অমর হয়ে গেল। শহীদ মাত্রে অমর, তা তো জানো তো, শহীদ মাত্রে তোমার তার মধ্যে সামিল হয়ে গেছ, জীবিত অবস্থায় সামিল।
ছেলে মেয়ে সব সব যেই সিনসিয়ারিটির সাথে খালুস আত্মায় মুখলেস সিনসিয়ার নো মুনাফিকি মেনে নেবে হিজবুত তাওহীদ হক, আমি জয়েন করলাম, যার সঙ্গে কাজ করবো, সেই 2 শহীদের সমান হয়ে গেল। এর চেয়ে বড় খবর, এর চেয়ে বড় সংবাদ আমি তোমার দিতে পারবো না। আর কিছু লাগবে এর চেয়ে বড়? বুঝলাম তো। কোন প্রশ্ন আছে? আজকের শুকরানের সালাহ আরো বড়, কারণ এইটার মধ্যে এই পড়ছে এখন। হ্যাঁ, এই শাহাদাতের এইটার মধ্যে চলে আসছে এখন, আজকে আরো বড়। বলো, কেউ মানে কোনোখানে কোনো প্রশ্ন, কোনো দ্বিধা, কোনো কিছু বুঝতে চাইলে বলো, দ্বিধা করো না, বলো। এই মেয়ে তো মুখ খুলে না, মনের মধ্যে সংশয় থাকলেও মুখ খুলে না, বলো। তোমরাও ওরকম করো, প্রশ্ন করো। আমি যেটুকু বুঝলাম সেটুকু তোমাদেরকে বললাম। আমার বোঝার মধ্যে ভুল থাকতে পারে মানুষ, কিন্তু আজ যেটা বলতেছি আমি, এইটা আমি আমার চিন্তার যে সূত্র, কেমনে কী চিন্তা করলাম তোমাদের সামনে বললাম। হ্যাঁ, এটা কিন্তু ওই জিনিস না, কিন্তু আমার এই চিন্তায় যুক্তি লজিক দিয়ে আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম যে তোমাদের বললাম। এখানে যদি কোথাও কোনো থাকে, ফ্ল থাকে, অর্থাৎ কি ফাঁক থাকে, হ্যাঁ, সন্দেহ থাকে, বলো, জিজ্ঞেস করো। না জিজ্ঞেস করে নাও, সন্দেহ মুক্ত হয়ে নাও। এখন আশিক মাহমুদ প্রশ্ন করছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তাহলে আমরা তো অমর, আমাদের ক্ষেত্রে এর সমাধান কি হবে? দুটো কথাই আল্লাহ না, হ্যাঁ, দুটো কথাই আল্লাহ। আল্লাহ বলেছেন শহীদ অমর, আর বলেছেন প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। দুটো কথাই আল্লাহ। কাজে আমার মনে হয় প্রশ্নটা আল্লাহকে করা উচিত। আমার মধ্যে যদি একটা আমি বলতাম, তাহলে আমি জবাব দিতে পারতাম, তাই নাকি? হ্যাঁ, প্রশ্নটা আল্লাহ করো। তুমি যদি কথা বললাম, একটা হ্যাঁ একটা নো, আসলে কি যা হোক, তবু আমার মত হচ্ছে যে আল্লাহ রসুল বলছেন শহীদ যে আঘাতে মানে বাহ্যত মরে যায়, সে তার কাছে একটা পিঁপড়ার কামড়ের সমান বোধ হবে। সেই পিঁপড়ার কামড়টাই হচ্ছে যায় নফসি, প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন স্বাদটা কেউ প্রচন্ড কষ্টের, হ্যাঁ, কেউ কম কষ্টের, শহীদের সঙ্গে দাদার গুলো পিঁপড়ার কামড়ের মতো, ওই জিনিসই সামান্য। জাকারিয়া হাবিব তেজগাঁও, ঢাকার তেজগাঁও থেকে জাকারিয়া হাবিব, ডাক্তার জাকারিয়া হাবিব, শহীদদের জান কবজ করবেন আল্লাহ, তাহলে আমাদের জানও কি আল্লাহ কবজ করবেন কিনা? প্রশ্ন হচ্ছে শহীদদের জান স্বয়ং আল্লাহ কবজ করবেন, আর আমাদের জানও কি স্বয়ং আল্লাহ করবেন কিনা? প্রথমত শহীদদের জান আমি বুঝি কবজ হবে না। জান যদি কবজ হইল সে তো মরে গেল, তাহলে আল্লাহ বলে কেউ তারা জীবিত। আমার কথা হচ্ছে এখানে এই হাদিসটা কতখানি সত্য আমার ডাউট। কার হাদিস? এই হাদিস কার? আমার ডাউট আছে হাদিস সত্য কিনা, কারণ কাবজ বাইর করে নিয়ে নেওয়া। আল্লাহ যেখানে বলতেছেন যে তারা
অমর, তারা জীবিত, তারা বলবে না আমি তাদের রেজাল্ট দিই আমাদের থেকে, সেখানে কবজ হবে না, কবজ হবে না। এই হাদিসটা আমার আমি ডাক্তার সাহেবকে বলছি যে আপনার প্রশ্নের উত্তর ইমামুজ্জামান দিয়েছেন। এবার কি বলবো, আপনার প্রশ্নের উত্তর ইমামুজ্জামান দিয়েছেন। ইমাম বলছেন যে এই হাদিস ইমামের সন্দেহ আছে, কারণ শহীদদের জান তো কবজ হবেই না। সুতরাং এই হাদিসের যদি কোনো রেফারেন্স থাকে সেটা পরবর্তীতে দেওয়ার জন্য আপনাকে আমরা অনুরোধ করছি। ভাই প্রশ্ন করছেন যে আমরা এখন যেমন ইমামের সাথে একত্রে সারা দেশে শুকরানা সালাহ কায়েম করলাম, এরপর যখন হিজবুত তৈরিরা সমস্ত পৃথিবীতে দিন প্রতিষ্ঠা হবে এবং ইমাম যখন মক্কা শরীফ থেকে সালাহ কায়েম করাবেন, তখন সমস্ত পৃথিবীতে আমরা একত্রে সালাহ কায়েম করতে পারবো কিনা? ইনশাআল্লাহ পারবো। আলহামদুলিল্লাহ, ইমামুজ্জামান শুভ সংবাদ ঘোষণা করলেন, ইনশাআল্লাহ পারবো। আরেকটি প্রশ্ন, এই প্রশ্নটি করেছেন নরসিংদীর মাহালম। উনি প্রশ্ন করেছেন যে আজকে ইমামুজ্জামান যে মহা সুসংবাদের ঘোষণা দিলেন, অর্থাৎ হিজবুত তৈরিদের সকলেই 2 শহীদের সম্মান আমরা পেয়ে গেছি, এই সুসংবাদ কতদিন পর্যন্ত পাওয়া যাবে এবং যারা সত্যি জিহাদে অংশগ্রহণ করে শহীদ হবে তাদের সাথে আমাদের সত্যিকার অর্থে কোনো তফাৎ থাকবে কিনা? দরজা তফাৎ হবে, দরজা তফাৎ হবে। আমি খানিকক্ষণ আগে যেমন বললাম, ক্লাস শ্রেণীভুক্ত হয়ে গেল। যেমন আসরের দিন আল্লাহ মানব জাতিকে বলবেন তোমার 2 ভাগে ভাগ হও, ইয়াসিন সূরা ইয়াসিন, 2 ভাগে ভাগ হও, একটা তৌহিদ প্রাপ্ত আর একটা না কাফের মুশরিক। সেই ভাগ হওয়ার পর তারপর এই তৌহিদে যারা গেলেন ভাগে, তখন তাদের কোন জান্নাতে তার কি স্থান হবে তখন নির্ধারিত হবে তাদের আমলের উপর, ঠিক সিমিলারলি যারা এদিকে যাবে, কাফের মুশরিক মুনাফিক যত আছে, জালেম যত আছে, তাদেরও ভাগ হবে তাদের আমাদের উপর। জান্নাত একটা না, জাহান্নাম একটা, 8টা 7টা না। এবং আমার মতে প্রতিটায় লক্ষ লক্ষ স্তর, কোটি কোটি স্তর, প্রতিটা যা প্রত্যেকের আমল করতে হবে সেখানে হবে। এখানে একটা প্রশ্ন আসে, একটা মারাত্মক প্রশ্ন যে তৌহিদ গ্রহণ করলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। হ্যাঁ, আল্লাহ বলছেন যে তৌহিদ আসছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করছে, তারা মাগফিরাত পাবে। কেননা আরেকখানে বলছেন সূরায় অনুপরমাণুর হিসাব না হবে, আছে না? এরকম সূরা ওই যে ومن يعمل مثقال ذرة خيرا يره ومثقال ذرة شرا يره। যে প্রত্যেকে একেবারে সূক্ষ্ম অনুপরমাণুর হিসাব না হবে, ভালো এবং মন্দ, এই দুইটা মানে ক্ল্যাশ করে যায় না, একটা বিপরীত প্রতিফলন হয় না। এর জবাব ওইটা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তারা সব জান্নাতে রেখে। এখন কোন জান্নাতে যাবে সেইটা হিসাবে অনুপরমাণু, এবং যারা জাহান্নামে যাবে সেটাও অনুপরমাণু, তাদের কাছে শাররাইয়ারা হিসেব করে তাদের সেই জাহান্নামে যাওয়া হবে। ভাবতে হবে এই যে বিষয়টা হবে। ওই রকম যারা দাজ্জালকে প্রতিরোধ করবে তারা 2 শহীদ হয়ে গেল, কিন্তু তাদের আমলের উপর নির্ভর করবে তার দরজা।
এবং যে নাকি এরপর যাদের বিরুদ্ধে আসল শহীদ হবে মানে ফাইট করার দিয়ে যাবে তার এডিশনাল আরো। মিরপুর থেকে মনির প্রশ্ন করেছেন যে 2-3 বছরের বাচ্চাদের মৃত্যু হলে ওরাও 2 শহীদের সম্মান পাবে না। এগুলোর জবাব আমি কি করে দেব? হ্যাঁ, শোনো, আমি সব জানতা নই, আমি নবী রাসূল নই, আমি পীর ফকির নয়। যেটুকু আল্লাহ আমাকে বুঝিয়ে দিলেন, আমি যেটুকু বুঝলাম তোমাদের সামনে পেশ করলাম এবং জানতে চাইলাম যে আমার এই চিন্তাধারায় কোনোখানে কোনো ফ্ল আছে কিনা, অর্থাৎ ভুল আছে কিনা। এইটা এগুলো তো এই প্রশ্নগুলো তো অন্য জিনিস এসে যাচ্ছে। একটা এক্সাম্পল দিই, আল্লাহ রসুলরাও, আমি তো বললাম নবী রসুল তো কোশ্চেনই আসছে না, আমি পীর ফকিরও না, আমি অত্যন্ত গুণাগার, তোমাদের চেয়েও গুণাগার একজন লোক। আল্লাহ যা জানান তার বাইরে কেউ কিছু জানতে পারে না, নবী রাসূলরাও না। তাবুকের অভিযান খুব বড় অভিযান ছিল, 30,000 মুজাহিদ, হাজার হাজার উট, হাজার হাজার ঘোড়া, সব। তো অভিযানে উট একটা হারিয়ে গেল। উট চড়তে দেওয়া গেছে, চড়তে দেয় না, চড়তে দেয়, ঘাস খেতে দেয়। একটার উট, ওটা আবার রসুলের উট, আর পায় না, আর পায় না। সন্ধ্যা হয়ে গেল, রাত্রে হয়ে গেল, আর পায় না। রাত্রে সন্ধ্যার পর এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উটটা তো পাইতেছেন না, হারিয়ে গেছে। তিনি বললেন যে হারিয়ে গেছে, এর কী করব, আমি জানি কোথায়, তোমরা খুঁজো, তোমরা খুঁজো। তাবুকে মুনাফিকরা ছিল, রসুলের সঙ্গে যুদ্ধে গেছে, মুনাফিকরাও ছিল। তখন একজন একজনে বলে, শুনো কি বলে, শুনো। দাবি করেন তিনি আসমানের খবর রাখেন, হ্যাঁ, আর উটের খবর জানেন না। বুঝলা, এটা ঘটনা, কিন্তু এটা সিরাতের ঘটনা। উটের খবর জানে না, তাহলে বুঝো কীরকম লোক। কথাটা হুজুর কানে গেল, কানে যাওনে উনি বললেন, ওদের ডাকো। ওরা আসলে বললেন যে তোমরা এই কথা বলছো, শুনো, আল্লাহ যা জানান তার বাইরে মোহাম্মদ কিছু জানে না। বুঝলা, আল্লাহ যা জানান তার বাইরে মোহাম্মদ কিছু জানে না। তিনি যা জানাচ্ছেন আমি তোমাদের বলছি। উট কোথায় হারিয়েছে এটি আমার জানার নেই। যাই হোক, এখন তিনি আমার জানালেন কোথায়। তবে এইদিকে যাও, এইদিকে যে ডান দিকে ঘুরো, তারপর একটা উপত্যকা পাবে, তার মধ্যে প্রবেশ করো, দেখবা একটা গাছের শিকড়ের মধ্যে রশি পেঁচিয়ে রয়েছে, যাও যাও। ওরা ঠিক ওখানে গিয়ে উঠতে পাইল। রসুল কি বললেন যে আল্লাহ যা জানান তার বাইরে মোহাম্মদ কিছু জানে না। তো এই প্রশ্নটা কি বাচ্চারা, হ্যাঁ, 3 বছরের বাচ্চা, এটা আমি জানি না। তবে এইটুকু বলতে পারবো যে একটা বাচ্চা 2 দিন পরে মারা গেছে, হিজবুত তৌহিদের বাপ মা, সে এরকমই নরম ছিল। হ্যাঁ, এটা রাজবাড়ির ঘটনা একটা। 2 দিন পরে মারা গেছে না, না, হ্যাঁ 2 দিন পরে বোধ হয় মারা গেছে। জনের পরে নিউমোনিয়া হইয়া তারে অনেক ঘন্টা পরে দাফন করা হয়েছে। ওইটা ওইরকম নরম ছিল, এইটুকু বলতে পারি। এর বেশি তোমাকে জবাব দিতে পারবো না আমি, কারণ আল্লাহ আমার সব কিছু বলেন নেই, সব কিছু জানান নেই। যেটুকু জানাইছেন তোমাদের আমি বলতেছি। তো এখন প্রশ্ন করছেন মনোয়ার হোসেন খান টাঙ্গাইল থেকে। তিনি প্রশ্ন করছেন,
হিজবুত তৌহিদে আসলেই 2 শহীদ, তাহলে মুখলিসিয়াতের দরকার কি? দরকার কি না? মুখলিসিয়াতের দরকার কেন? আশাটাই হচ্ছে মুখলিসিয়াত নিয়া। আমি খানিকক্ষণ আগে কয়েকবার বললাম, মুনাফিকি নিয়ে আসাটা আশা নয়। যে সত্যিকারের ভাবে আসলো সে খলুস, মানে পবিত্র, মানে অন্তঃকরণের বিশ্বাস নিয়ে আসলো যে হ্যাঁ হিজবুত তৌহিদ হক। আশা মানেই সেটা। আর যারা নাকি মুনাফিকি নিয়ে আসলো তাদের সমানে বলি নাই। তারপর এরপরে প্রশ্ন। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ থেকে মনির ভাই প্রশ্ন করছেন, অতীতে হিজবুত তাওহীদে অনেক লোক আসছে যারা দাজ্জাল প্রতিরোধও করছে, কিন্তু এখন তারা হিজবুত তাওহীদে নাই। তাদের জন্য কি এই সম্মান থাকবে? তারা যদি হিজবুত তৌহিদ ত্যাগ করে চলে গিয়ে থাকে তবে পাবে না। নিষ্ক্রিয় হয়ে থাকা খানিকটা, কিন্তু মনে জানা যে আমি হিজবুত তৌহিদে আছি, হিজবুত তৌহিদ হক, ইমাম হক, এটা আল্লাহর মনোনীত, এই বিশ্বাস যদি তার থাকে, সে কাজ না করলে পাবে। তো সেকেন্ড প্রশ্ন আবার বিকৃত হবে কিনা? আবার বিকৃত হবে কিনা? হ্যাঁ, এটা তো হাদিসই আছে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, দুনিয়া সম্পূর্ণ রূপে ইসলাম হবে, তারপর উনি চলে যাওয়ার পর আবার ইবলিস তো বসে নাই, সে তো টাইম নিয়েছে কিয়ামত পর্যন্ত। আল্লাহর কাছ থেকে টাইম কতদিন নিয়েছে? কিয়ামত পর্যন্ত। সে কিয়ামত পর্যন্তই তার আপ্রাণ চেষ্টা করে যাবে। এবং তারপর ঈসা আলাইহিস সালামের পর আবার বিকৃতি আস্তে 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 এমন হবে যে কিছু থাকবে না, ইসলামের কিছু থাকবে না, তারপর কিয়ামত। তেজগাঁওয়ের মুজাহিদ শিবলুর একটি প্রশ্ন ইমাম কাছে পেশ করছি। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধ্বংস করবেন। প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালামকে কি তাহলে বাংলাদেশে আসবেন, অথবা আমরা ওনাকে খুঁজে পাবো কিভাবে? বলো, এই যে আমার কাছে নাই। এবং যেমন জবাব দিচ্ছেন, এই জবাব ইমামের কাছে নেই। তারপরে জোবায়দা যাত্রাবাড়ি মুজাহিদা, তিনি প্রশ্ন করেছেন, শহীদদের সওয়াল জবাব হবে কি না? না। যদি তোমাদের চরিত্র সেই রকম না হয়, হ্যাঁ, তাহলে তোমাদেরকে দিয়ে হবে না। সেই রকম কিরকম? আসহাবদের মতো। তো দুজনের উদাহরণ আসছে, আবু বকর আর আবু উবাইদা। তো ওনাদের চরিত্র কেমন ছিল, যেটা আমাদের হইতে হবে। এই সম্বন্ধে ভেরি ক্লিয়ার। শোনো, হিজবুত তৌহিদের বয়স 14। এই 14 বছর আল্লাহর রহম তোমাদের উপরে বৃষ্টির মতো পড়তেছে, তোমরা বুঝো না। কারণ এই সংগঠন আল্লাহর, উনি এর পরিচালনা করছেন। কিন্তু জেনে রাখো, যে চরিত্র দিয়ে বিপ্লব হয়, যে চরিত্র দিয়ে সমাজ, পৃথিবীর চেহারা বদলিয়ে ফেলানো হয়, সেই চরিত্র তোমাদের হয় নাই। তা সত্ত্বেও তার করুণা বৃষ্টির মতো তোমাদের উপর আছে। কেন? যে এইটাকে দিয়েই, এই হিজবুত তৌহিদ দিয়েই তিনি একদিন পৃথিবীতে তার দিন প্রতিষ্ঠা করবেন, এই জন্য আছে। নইলে চরিত্র হয় নাই। হুজুরের আসহাবদের চরিত্র সমানও তোমাদের চরিত্র হয় নাই। তা সত্ত্বেও আছে করুণা তার। কেন? ওই যে বললাম যে হিজবুত তৌহিদ দিয়েই তার দিন প্রতিষ্ঠা হবে। এবং চরিত্রটাকে জিজ্ঞেস করছে, চরিত্রটা হচ্ছে 5 দফা কর্মসূচি: ঐক্য, শৃঙ্খলা, এতায়া, হিজরত, ফাইনাল জিহাদ। হয়নি।
ছিটে ফোটে হয়েছে, ছিটে ফোটে হয়েছে, ছিটে ফোটে হয়েছে, হয়নি। যতখানি হইলে তো হয়, সেটা ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে। আল্লাহ দেবেন। আল্লাহ না দিলে আমার সাধ্য নাই তোমাদের চরিত্র বদলিয়ে তোমাদের সেই চরিত্র করি। আমার সাধ্য নাই, আমার সাধ্য নয়, রসুলের সাধ্য ছিল না। আল্লাহ বলতেছেন যে তোমার আসাবদের ভিতরে যে সহমর্মিতা, ওই সহমর্মিতা দিয়ে তিনি সব কিছু বুঝাইছেন। সহমর্মিতা কখন আসে? যখন তোমরা এই সব জিনিস একত্র হও, ঐক্য, শৃঙ্খলা, এতায়াত, হিজরাত, এগুলো যখন সম্পূর্ণভাবে হয় তখন সে প্রাণের টান তো তখন আসে, প্রাণের টান তখনই আসে। তোমার মধ্যে শৃঙ্খলা নাই, তোমার মধ্যে ঐক্য নাই, তোমার মধ্যে হিজরত নাই, আত্মার মিল হবে? মিল হবে কখনো না। ওই মিল হবে কখন? যখন তোমাদের আত্মার মধ্যে এগুলো আসবে। কাজে রুহামা যে বলতেছেন আল্লাহ, ওইটা আসবে তখন হবে। এবং তিনি বলতেছেন তুমি পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে ওইটা করতে পারতাম না আমি না দিলে। তো সেইখানে যদি আল্লাহ না দিলে সেই চরিত্র পয়দা না হয়, আজকে হবে না, আজকে হবে না। চেষ্টা না করলে তো আল্লাহ কোনো কিছু দেন না। আমাদেরও চেষ্টা করতে, তোমাদের চেষ্টা করতে হবে ওই চরিত্র, ওই ঐক্য, ওই শৃঙ্খলা, ওই তয়া, ওই হিজরাত চেষ্টা করতে হবে। এবং এটা আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু, আসবে 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 ইনশাল্লাহ। কেন আসবে? এটা না হলে তো ওই যে আল্লাহ বলে দিয়েছেন যে হিজবুত তাওহীদ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে, কী করে হবে তাহলে? কাজেই আসবে। এটাও যুক্তি, এটাও যুক্তি। কী বলেন? যুক্তি না? যেখানে তিনি বলে দিয়েছেন যে হিজবুত তাওহীদ দিয়ে পৃথিবীর দিন প্রতিষ্ঠা হবে। যে চরিত্র না হলে দিন প্রতিষ্ঠা হইতে পারে না, চরিত্র রাখবে না, তিনিই করবেন ইনশাল্লাহ। আল্লাহ তুমিই করবে, আল্লাহ তিনিই করবেন। তারপর তারপরে প্রশ্ন আসছে হিরো মিয়া সিলেট থেকে। হিরো মিয়া সিলেট, হ্যাঁ, তিনি প্রশ্ন করেছেন যে পূর্বেও বর্তমান সময়ের আগে মানে হিজবুত তাওহীদের প্রথম দিক থেকে ইমামুজ্জামানের সঙ্গে অনেকে আন্দোলনে কাজ করেছেন এবং হিরো মিয়াও তাদের সঙ্গে ছিলেন। তো বর্তমানে তারা ইমামুজ্জামানের নেতৃত্বে নেই, ইমামুজ্জামানের আনুগত্য করছেন না। এখন এদের ব্যাপারে সিদ্ধান্ত কি হবে? কিন্তু তারা তাওহীদের নামে কাজ করতেছে, কিন্তু ইমামের আনুগত্যে নেই। আনুগত্য না থাকলে তাওহীদের কাজ করতেছে কেউ? নিজেরাই নিজেদের মতো করতেছে। ওখানে ওই 5 দফার ব্যাপারে আল্লাহ রসুল যা বলছেন যে এইখান থেকে আঘাত গেলেই ইসলামের রজ্জু খুলে গেল, এবং অন্য কোনো দিকে ডাক দিলে তখন সে জাহান্নামী, ওইটা হবে। এই জব তো আল্লাহ রসুলই দিয়ে গেছেন। কত বুঝছে কি না? 1, 2, 3 নম্বর কি আনুগত্য? সে রইল না, না রইলে সে 5 দফায় রইল না। 5 দফায় না হলে কি হবে? ইসলামে পেটে। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম ভাইয়ের উপলব্ধিটা আমি আপনাদের সামনে পেশ করছি। ওনার উপলব্ধি হলো ইমামুজ্জামানের এই ঘোষণার পর ওনার উপলব্ধি হলো যে 2রা ফেব্রুয়ারি আল্লাহ যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণায় ছিল যে হিজবুত তাওহীদ দ্বারা সমস্ত পৃথিবীতে আল্লাহ তার দিন প্রতিষ্ঠা করবেন। তখন ইমামুজ্জামান বলছিলেন যে আল্লাহ বলেন নাই তোমাদের কে করবে। কিন্তু আজকের এই ঘোষণা হিজবুত তাওহীদের বর্তমান মুজাহিদ এবং মুজাহিদদের জন্য ঘোষণা, আমাদের জন্য ঘোষণা। এটা ওনার উপলব্ধি এবং ওনার এই উপলব্ধির পর খুব আনন্দিত। বলো আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ইমামুজ্জামান বলছেন আল্লাহ আমিন। আমি এইটুকুই বলতে পারি, আল্লাহ আমিন। এখন থেকে আর কোনো প্রশ্ন আপনারা করবেন না। ইতিমধ্যে আমাদের হাতে যে সমস্ত প্রশ্ন আছে আমরা এগুলো শেষ করে আজকের প্রোগ্রাম আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঢাকা তেজগাঁ শাখার মুজাহিদ আলম ভাই প্রশ্ন করলেন, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যান তারা হাসরের দিনে আল্লাহর সাথে বসে বিচার কার্য দেখবেন। আর এখন
আমরা আমাদের মধ্যে যারা 2 শহীদের মর্যাদা পেয়ে গেলেন তারাও কি ওই শহীদদের মতোই হাসরের দিনে আল্লাহর সাথে বসে বিচার কাজ দেখবেন? আশা করি ইনশাআল্লাহ। কারণ এটা অনাসিত না, কারণ এই হাদিসটা সব শহীদ সম্বন্ধে। সেটা কি? হাসরের দিন শহীদ তলোয়ার কাঁধের নিয়ে হাসরের লোকজনের মধ্যে দিয়ে চলবে, তাকে পথ ছেড়ে দেবে সমস্ত মানুষ, এমনকি নবী রাসূলরাও। কি সাংঘাতিক সম্মান! এই এমনি শহীদ, এবং তারা যে আল্লাহর আরশের নিচে গ্যালারিতে, মানে যেভাবে আল্লাহ তাদের গ্যালারি মনে হয়, গ্যালারিতে বসে নিচে বিচার কার্য দেখবে। এটা কিন্তু হাদিসটা শহীদদের সম্বন্ধে, আর ডাবল শহীদের সম্বন্ধে নিশ্চিত করা যায় সেটা। আপনি নিশ্চয়ই প্রশ্নের উত্তর পেয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে দুর্যোগের, অর্থাৎ আবহাওয়া দুর্যোগ, কোনো আবহাওয়ার খবর আসতেছে, সেজন্য আমরা অতি দ্রুতই প্রোগ্রাম এখানে শেষ করার জন্য আমরা মাননীয় ইমাম কাছে আবেদন করব। ইমাম অনুমতি দিলেই আমরা প্রোগ্রাম শেষ করে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে। কেন? শোনো, মোনাজাত, এই যে হাত তুলে মোনাজাত করে না, এটা মোনাজাত না। মোনাজাত আসবে অন্তর থেকে। কিন্তু অন্তর থেকে যেতে চাইবে আল্লাহর দরবারে, সেটাই বসবো। হাত তুলে বিষয় না, এই জন্য আমি করি না। আর এটা ওই যে হয়ে গেছে তো, ওই যে হাত তুলে করে না, 500 টাকার মোনাজাত না 1000 টাকার মোনাজাত, ওইরকম। অন্তর থেকে সিনসিয়ারলি তোমার যেটা আসবে সেটি আল্লাহর দরবারে তোমার মোনাজাত। তো মোনাজাত করবা সিনসিয়ারলি আল্লাহর কাছে, আল্লাহ অটল রাখো। যে মহাসত্য তুমি দিলা, যে সুসংবাদ দিলা, এর মধ্যে আমাদের অটল রাখো, আমাদের দৃঢ় রাখো, আমাদের পা যেন ফসকে না। সূরা আলে ইমরান 8 নম্বর আছে না, ওটা পড়তে বলি, তোমরা পড়ো কি? হ্যাঁ, পড়ো। ওইটা যতটুকু পড়ো, আশা করি ইনশাল্লাহ তোমাদের রাখবেন। আজকের এই শুকরানা সালা অনুষ্ঠান এবং ইমামুজ্জামানের আলোচনা অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে আবার আমার দোয়ার কথা বলছি, আল্লাহ তোমাদের দৃঢ়পদ রাখেন, আল্লাহ তোমাদের দিয়ে যেন তার দিন প্রতিষ্ঠা করান, এবং তোমাদের সেই চরিত্র দেন আল্লাহ, যেটা তিনি না দিলে তোমাদের দ্বারা সেটা হবে না। প্রত্যেক পরিবারের যারা আছেন ফ্যামিলি ওয়াইজ আসবেন, হ্যাঁ, স্বামী স্ত্রী সন্তান মানে বাচ্চা নিয়ে আসবেন। ইমামুজ্জামানের সামনে দিয়ে বিদায় নিতে হবে।
সাদেক ভাই হেলাল ভাই বেরে হেলাল ভাই রুবুল ভাই আপনার থেকে না করতে হবে চম্পাকলি ওই যে মেহেরপুর শাখা মাসিদ ভাইয়ের ওখানে আছে। সেলিম ভাই আপনার থাকলো আমরা সাক্ষী ভিডিও না ভিডিওর জন্য সবাই নিতে আমি ভিডিও